মাইক্রোসফট এক্সেল। মাইক্রোসফট এক্সেলের কাজ করতে গেলে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মতো অত্যাধুনিক ও ব্যয়বহুল স্থাপত্য প্রয়োজন হয়ে ওঠে, কিন্তু সেগুলি অনেকের কাছে দুঃসাধ্য হয়ে ওঠে কেনার জন্য। আবার অনেকেই আছেন যারা এক্সেলের কাজ অনেক দিন আগেই করছেন, কিন্তু সেগুলি আর মনে পড়ছে না, কিংবা প্র্যাকটিস করার মতো কম্পিউটার বা ল্যাপটপ কিনতে পারছেন না। তাই এই ভিডিওতে দেখাবো একদম বাংলাতে মোবাইলের মাধ্যমে কিভাবে এক্সেলের কাজ করবেন। তাহলে চলুন আমি সরাসরি মোবাইলের স্ক্রিনে চলে যাই। সবার প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো মোবাইলের গুগল প্লে স্টোর যে আছে, তো প্লে স্টোরে গিয়ে আমি ওপেন করে নেব। ওপেন করার পর সার্চ বক্সে এসে লিখব এক্সেল বলে। এক্সেল লেখার পর দেখুন এখানে এই যে ইনস্টল লেখা আছে, তো ইনস্টলের ওপর ক্লিক করব। এবার এই ফাইলটি আমার ডাউনলোড হবে। 80 MBর এক্সেল আছে, তো 80 MBর এটা এক্সেলটা ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর ফিরে আসছি। এরপর দেখুন অলরেডি ইনস্টল হয়ে গেছে। ইনস্টলের পর আমি ওপেন ফাইলের ওপর ক্লিক করব। ক্লিক করার পর মাইক্রোসফট এক্সেল ওপেন হবে। এবং ওপেন অপশানে ক্লিক করলাম। করার পর এখানে ইমেল আইডি আর মোবাইল নাম্বার দিয়ে সাইন ইন করতে বলছে মাইক্রোসফটের অ্যাকাউন্টে। তো আমি একটি সাইন ইন করে নিচ্ছি। আমি ইমেল আইডি দিয়ে সাইন করে নিচ্ছি। আমি সিকিউরিটি পারপাসের জন্য ইমেল আইডিটা হাইড করলাম। আপনারা নিজেদের ইমেল আইডি একটু দিয়ে নেবেন। এরপর ইমেল আইডিতে একটি কোড আপনাকে সেন্ড করা হবে। সেই কোডটি এখানে মাইক্রোসফট অ্যাকাউন্টে দিতে হবে। এই সেন্ড কোড অপশানে ক্লিক করবেন। দেখুন আমার ইমেল আইডিতে একটি কোড চলে এসেছে। পুনরায় এই কোডটি দিয়ে নিলাম। কোডটি দেওয়ার পর নিচে দেখুন ওকে অপশান আছে, তো ওকে অপশানের উপর ক্লিক করব। ওকে অপশানের উপর ক্লিক করার পর এটি একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখুন 365 মাইক্রোসফট এখানে 30 দিয়ে ট্রায়াল ফ্রি ভার্সান দিচ্ছে, তো আমি এটিকে ক্লোজ করে দেবো। স্টার্টে ক্লিক করব 365। দেখুন আমি এগুলো সব ক্যান্সেল করে দিয়ে যাবেন। ক্যান্সেল করার পর নেক্সট করবেন। নেক্সট করে অ্যাসেট অপশনাল ডাটা ডোন্ট সেন্ড করবেন। করার পর ক্লোজ করবেন। দেখুন এক্সেলের একটি স্প্রেডশিট চলে এসেছে। এরপর এখানে ডান দিকে দেখুন এটি প্লাস আইকন আছে, তো এটার উপর ক্লিক করবেন।
এখানে এক্সেলের বিভিন্ন টেমপ্লেট আছে, তো আপনারা চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে টেমপ্লেট করব না, আমি একটি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক বা এক্সেলের পেজ আমি নিয়ে এসে দেখাবো। সেই জন্য দেখুন একদম প্রথমেই আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক অপশানটার ওপর ক্লিক করে এখানে একটি পারমিশন আপনাকে অন করতে হবে মোবাইলের, যেটা হচ্ছে গো টু সেটিং অপশানটা আছে, এই অপশানের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অ্যালাউ অ্যাক্সেস অ্যান্ড ম্যানেজ অল ফাইল এই অপশানটিকে অন করে দেবেন। করার পর আবার ব্যাক করবেন। ব্যাক করার পরই দেখুন আপনার এক্সেলে একটি স্প্রেডশিট অন হয়ে যাবে এবং গট ইটে ক্লিক করবেন। এবং এতে কাজ করার জন্য আপনি ফোনটিকে ল্যান্ডস্কেপে করে নেবেন। ল্যান্ডস্কেপে করার জন্য এখানে দেখুন রোটেট অপশান হবে, এই রোটেট অপশানটা আপনারা পেয়ে যাবেন মোবাইলে। এই যে আমার অটো রোটেট করা আছে, তো অটো রোটেট করে নিলাম। এবার যদি আমি মোবাইলটাকে স্ক্রিনে ঘোরাই, তো এখান থেকে ঘোরাতে পারবেন এবং এক্সেলের কাজ খুব সুন্দরভাবে করতে পারবেন। এই ফর্মুলা বক্সে এসে আপনি যা লিখবেন তাই এখানে এন্ট্রি হবে। এবার মনে করুন এক্সেলটি যদি আপনার ওটিজি কানেকশান অন থাকে, যে কোনো একটি ওটিজি বা আপনি মোবাইল থেকে পেয়ে যাবেন। যদি আপনি কিবোর্ড বা মাউস ব্যবহার করেন, সেই কিবোর্ড মাউসও আপনি ব্যবহার করতে পারবেন। তার জন্য আপনার মোবাইলে ওটিজি কানেকশান অন থাকতে হবে। তো ওটিজি কানেকশান অন করার জন্য আমি মোবাইলের একদম প্রথমে চলে এলাম। আসার পর সেটিং অপশানে চলে যাব। সেটিং থেকে গিয়ে অ্যাডিশনাল সেটিং এই অপশানে চলে আসব এবং যেখান থেকে ওটিজি কানেকশান অন করে, এই যে দেখুন ওটিজি কানেকশান লেখা আছে, এটিকে আমরা অন করে নেব। অন করার পর আমার দেখুন ওটিজি কানেকশান এখান থেকে অন হয়ে যাবে। এই যে ওটিজি কানেকশান অন হয়ে গেছে, আমি এবার এটাকে ব্যাক করে দেব পুনরায়। করার পর এবার আমি কি করব, এক্সেল এখান থেকে কিবোর্ড একটি অন করব। মনে করুন আমি কিবোর্ডটি একটি অন করে দেখাচ্ছি আপনাদের দেখানোর জন্য। দেখুন আমি এখান থেকে আমি এখন ল্যান্ডস্কেপে করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে। মনে করুন আমি এই সেলে লিখেছি, এখন যদি আমি এখান থেকে কিবোর্ডে টাইপ করি, দেখুন হচ্ছে। যদি বড় হাতের ছোট হাতের করতে চান, যেমন কিবোর্ড থেকে বড় হাতের ছোট হাতের ক্যাপস লক অন অফ করে তেমনি করতে পারবেন। দেখুন ক্যাপস লকের দুটো লাইট জ্বলছে। ক্যাপস লক অন অফ করছি যখন, তখন দুটো লাইট অন অফ হচ্ছে। এবং যদি মাউস আপনি করতে চান, তো আমি কিবোর্ডের প্লাগটিকে করে নিচ্ছি, ডিসকানেক্ট করে নিলাম। করার পর আমি মাউসটাকে একটুখানি আপনাদের করে দেখাচ্ছি। মাউসও দেখুন পাওয়ার আসছে, এই দেখুন মাউস। আপনারা চাইলে এইভাবেও করতে পারবেন মাউস। তো কিবোর্ড মাউস একসঙ্গে ব্যবহার করার জন্য ফ্লিপকার্টে একটি পোর্ট আছে, যেটা হচ্ছে টাইপ সি পোর্ট থেকে ইউএসবি 2 পোর্ট কানেক্টর একটি পাওয়া যায়। তো আমি লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, আপনারা চাইলে ওখান থেকে পারচেস করে নিতে পারবেন এবং একসঙ্গে আপনারা কিবোর্ড মাউস চালিয়ে এই মাইক্রোসফট এক্সেলে মোবাইলে আপনারা এক্সেলের কাজটি খুব সুন্দরভাবে করতে পারবেন। দেখুন এখান থেকে এক্সেল, এটি হচ্ছে ফর্মুলা। আমি মাউস নাড়াচ্ছি, দেখুন
এবং সমস্ত সিম্বল আমি ইউজ করতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা মোবাইলে এক্সেলের কাজ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেষে একটি লাইক করবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন কাজের ভিডিও প্রতিনিয়ত দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।